জীবনকে রথ বলা হয়, কিন্তু কেন? এখন আপনি বলবেন এই জন্য, কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে। কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন? এই রথের সামনে ঘোড়া থাকে আর পেছনে থাকে চাকা। এই ঘোড়া হলো আপনার কর্ম, আর এই চাকা কর্মের ফল। এই ঘোড়া যেখানেই যায়, রথের চাকাগুলিও সেখানেই এগোতে থাকে। যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে, তাহলে আপনার যাত্রা আনন্দময় হবে। যদি কুকর্মের খারাপ পথে চলে, তাহলে আপনার যাত্রা খানখন্দ দিয়ে ভরে যাবে। আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন, ফলে চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামই দিবে। বলুন তো, শ্রেষ্ঠকে? রেশমের সুতো যিনি তৈরি করেন, নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন? নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান। এবারে বলুন তো, শ্রেষ্ঠকে? নদীর তটে মাটি ছিটিয়ে রেখে দেয় যে বান, নাকি সেই মাটি একত্রিত করে যিনি মূর্তি বানান, মূর্তিকার? নিশ্চিতভাবে মূর্তিকার। এবারে বলুন তো, শ্রেষ্ঠকে? দেবতা নাকি দানবের সেই দল, যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল তৈরি করে দিয়েছেন? নাকি মহাদেব, যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করে? মহাদেব সর্বশ্রেষ্ঠ। ঠিক এভাবেই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন, তারা শ্রেষ্ঠ হন নাকি? কারণ ছোট ছোট খুঁটিনাটি দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ, কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনিই হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান। সংসারে সবথেকে কঠিন কাজ কি কেউ জানেন? কেউ কেউ বলবেন পর্বত আরোহণ করা, কেউ বলবেন সাঁতার কাটা, আবার কেউ বলবেন আকাশে ওড়া। কিন্তু বাস্তবে সত্যিই কি এগুলো কঠিন? আসলে যদি দেখা যায়, এগুলো কিছুটা আলাদা। যে কাজ আমরা করতে অভ্যস্ত নই, আমরা তাকে কঠিন ভেবে নিই। যেমন সাঁতার কাটা আলাদা, পাহাড়ে ওঠা আলাদা, আকাশে ওড়া আলাদা। যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয়, বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন, কঠিন নয়। দেখুন, এই সংসারে কঠিন কিছুই নেই, শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন। যেমন কোনো মানুষ হোক বা সম্পর্ক হোক, কারো চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক, কখনো কখনো আমরা বুঝতে পারি না, কারণ আমাদের চিন্তাধারা বিচার বুদ্ধির থেকে সেগুলো আলাদা। কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে এটা কঠিন নয়, একটু ভিন্ন মাত্র, তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে। তাই জীবনে সম্পর্ক হোক বা কোনো কাজ হোক, কঠিন বলে কোনো কিছুই নেই।